হ্যালো মুভি লাভার্স, আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন এক অ্যাকশন ক্রাইম মুভি যা দেখে আপনিও হয়তো অবাক হয়ে উঠবেন। মুভিতে দেখানো হয়েছে কিভাবে কতগুলো বিজনেসম্যান ও গ্যাংয়ের লোকেরা মিলে সেখানে বসবাস করা মানুষদের পোকামাকড়ের মতো জীবনযাপন করতে বাধ্য করেছে। তারা ইচ্ছামতো তাদেরকে মেরে শেষ করে দিতে চায়, কিন্তু এরই মধ্যে রয়েছে এমন এক রেস্কিউ ওয়ার্কারের কাহিনী যাকে লোকেদের সাহায্য করার অভ্যাসের জন্য কাজ থেকে বের করে দেওয়া হয়, কিন্তু এই সাহায্যই যে তাকে কিভাবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে এনেছিল তাই দেখতে চলেছি এই মুভিতে। মুভির শুরু হয় একটি প্রোটেস্ট দেখানোর মধ্য দিয়ে, যেখানে বলা হয়েছে সরকার ও কনস্ট্রাকশন কোম্পানি অবৈধভাবে সেখানকার বসবাস করা মানুষদের জমি কবজা করতে চায়, তাই এই প্রোটেস্ট আজ মাস ধরে চলছে। অন্য সিনে আমরা কয়েকজন বিজনেসম্যানদের মিটিং করতে দেখতে পাই, যারা সেই জমিতে একটি বিশাল সিটি কমপ্লেক্স তৈরি করতে চায়, যাদের প্রধান হলেন মিস্টার বিসাই। এরপর সেখানে আমরা একজন পুলিশ অফিসারকে দেখতে পাই যে তার সাথীকে প্রোটেস্ট করা লোকেদের উপর গুলি চালানোর আদেশ দেয়। সে গুলি চালাতেই সেখানে সবাই পালাতে থাকে। এই সুযোগে পুলিশ তাদের উপর লাঠিচার্জ শুরু করে। সেই সময় আমরা ওয়ানচাই নামের এক রেস্কিউ ওয়ার্কারকে দেখতে পাই, যে লোকেদের সাহায্য করছিল, কিন্তু সেখানে একটি বম ব্লাস্ট হয় যাতে তার সাথী খুব খারাপভাবে পুড়ে যায়। এর ফলে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। সেই জন্য ওয়ানচাই ডেলিভারি বয়ের কাজ শুরু করে। অন্য এক সিনে আমরা জেলের মধ্যে একজন লোককে দেখতে পাই যার নাম সিন। সে একজন প্রফেশনাল শুটার। সে জেল থেকে বেরিয়ে তার কাজিন ব্যাঙের কাছে আসে ও তারা সবাই মিলে একটি কিডন্যাপ করার প্ল্যান করে। এরপর আমরা হসপিটালে একজন নার্সকে দেখতে পাই যার নাম মেজি। সে তার খাবার জন্য ফুড অর্ডার করেছিল, যেটি ওয়ানচাই নিয়ে আসছিল। মেজি তাকে ফোন করে বলে অর্ডারটি সে যেন হসপিটালের ভিআইপি পার্কিংয়ে নিয়ে আসে। ওয়ানচাই পার্কিংয়ে গেলে আমরা দেখতে পাই সেখানে সিন একজন মেয়েকে কিডন্যাপ করছে, যে ছিল মিস্টার বিসাই এর মেয়ে। এই দেখে মেজি ভয়ে চিৎকার করে উঠলে সিন তাদের দেখে ফেলে ও তাদেরকে সঙ্গে নিয়ে যেতে থাকে। এরপর তারা একটা গাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। তখন সিনের এক সাথী তাদেরকে বলে যে কতগুলি গার্ড উপরে যাচ্ছে, তাই তারা গাড়িটা বদলে অ্যাম্বুলেন্স নিয়ে পালাতে থাকে। তখন আমরা দেখতে পাই সিনের গুলি লাগার ফলে তার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, তাই ওয়ানচাই মেজিকে বলে একটি ছুঁচের সাহায্যে তার বুকে একটি ফুটো করতে, যেটি করতেই সিন আবার নিঃশ্বাস নিতে থাকে। কিছু দূর যেতেই তারা একটি সিগন্যালে আটকে যায়, যেখানে গার্ডগুলি চলে আসে। তারা ফুল বিক্রেতার ছদ্মবেশে তাদের কাছে গিয়ে গুলি চালাতে থাকে। ওয়ানচাই এইসব দেখে সিগন্যাল ভেঙে অ্যাম্বুলেন্সটিকে সেখান থেকে বের করে আনে। তখন গার্ডগুলি তাদের পিছনে ধাওয়া করতে থাকে, তাই তারা গাড়িটিকে লোকেরা যেখানে প্রোটেস্ট করছিল সেখানে নিয়ে আসে। সেখানে চারিদিকে ছিল জঞ্জাল ও নোংরা, ঘরের মধ্যে থেকে ধুমো বেরিয়ে আসছিল। তারা সেখানে গাড়ি থামালে লোকেরা তাদেরকে ঘিরে ফেলে ও খাবার ও ওষুধ চাইতে থাকে। তখন আমরা বাড়ির ওপর থেকে কয়েকজন লোককে ড্রোনের সাহায্যে তাদের উপর নজর রাখতে দেখতে পাই। ওয়ান ছোট্ট মেয়েকে ওষুধ দেয়, জানিয়ে সে পালিয়ে যায়। এরপর সে বিসাইয়ের মেয়েকে বলে আমি বললি তুমি পালিয়ে যাবে। এই বলে তারা তিনজনে পালাতে থাকে, কিন্তু সিন গুলি চালাতেই ওয়ানচাই ও নিজে থেমে যায়। উল্টো দিকে ব্যাং বিসাইয়ের মেয়েকে ধরতে তার পিছনে দৌড়তে। এরপর আমরা সেই জায়গার বস ডার্লিংকে দেখতে পাই। সে একটি গ্যাং লিডার। সেই সময় একজন লোক এসে ডার্লিংকে খবর দেয় ওয়ানচাইদের আসার ব্যাপারে। অন্য সিনে আমরা কতগুলো পুলিশ অফিসারদের ওয়ানচাই, সিন ও বাকিদের ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করতে দেখতে পাই। তারা একটা টিম তৈরি করে সেই জায়গায় পাঠানোর ব্যবস্থা। তারা জিপিএসের সাহায্যে বিসাইয়ের মেয়েকে ট্র্যাক করছিল। তারা সেখানে পৌঁছে ডার্লিংয়ের কাছে মেয়েটির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ডার্লিংয়ের লোকেরা তাদেরকে মেরে ফেলে। সেই সময় বিসাই এর মেয়ে কয়েকজন লোকেদের কাছে গিয়ে সাহায্য চাইতে থাকে, কিন্তু তাকে তারা জোর করে একটি গাড়ির মধ্যে বন্ধ করে ফেলে। অন্য সিনে আমরা ডার্লিংয়ের লোকেদের দেখতে পাই, যারা ফটোর সাহায্যে ওয়ানচাই ও বাকিদের খোঁজ করছিল। তখন ওয়ানচাই ও মেজি সেখান থেকে যাওয়ার সময় তারা তাদের দেখে ফেলে ও তাদের পেছন ধাওয়া করতে থাকে। এরপর আমরা আরও একটি গ্যাংয়ের লিডার সামাদকে দেখতে পাই। সে তার লোকেদের বলে সমস্ত রাস্তা আটকে দিতে, যাতে পুলিশ ভিতরে না আসতে পারে। ওয়ানচাই ও মেজি পালিয়ে গিয়ে একটি দোকানে এসে থামে, যেখানে তারা বাইরের লোকেদের সঙ্গে কথা বলার জন্য একটি ফোন চাইতে থাকে। দোকানের মেয়েটি মেজির হাত ধরে ফেলে ও ডার্লিংকে খবর দিতে থাকে। তখন ওয়ানচাই একটি কাঁচি দিয়ে মেয়েটির হাতে গেঁথে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ব্যাং বিসাইয়ের মেয়ের কাছে চলে আসে ও তাকে সেখান থেকে বের করে নিয়ে পালিয়ে যায়। সেই সময় ওয়ানচাই ও মেজির কাছে ডার্লিংয়ের লোকেরা চলে আসে তাদেরকে মারার জন্য, কিন্তু তখনই সিন ও তার সাথী এসে ডার্লিংয়ের লোকেদের মেরে
তাদের বাঁচিয়ে নেয়। সিন তাদের বলে তারা যদি মেয়েটাকে খুঁজতে সাহায্য করে তাহলে সে তাদেরকে টাকা দেবে। এই শুনে তারা রাজি হয়ে যায়। তখন ওয়ানচাই অ্যাম্বুলেন্সের আলোটা জ্বালিয়ে তার উপর উঠে জোরে জোরে চেঁচাতে থাকে, যেটা ব্যাং দেখে ফেলে এবং সে এটাও দেখতে পায় যে ডার্লিংয়ের লোকেরাও সেদিকে আসছে। তাই তারা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিকে যেতে থাকে। সিন ডার্লিংয়ের লোকেদের আটকানোর জন্য সেখানে একটি ব্লাস্ট করে ও সেখান থেকে পালিয়ে যায়। তারা একটা ঘরে এসে পৌঁছায়, যেখানে সিনের সাথী বিষয়ের মেয়েকে নিয়ে পালিয়ে যেতে চাইলে সিন তাকে মেরে ফেলে। অন্য সিনে আমরা দেখতে পাই কতগুলো পুলিশ ডার্লিং এর লোকেদের ঘিরে ফেলেছে। তারা মেয়েটির সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। ডার্লিং তার ব্যাপারে না বললে তারা ডার্লিং এর সব লোকেদের মেরে ফলে ডার্লিং সেই মেয়েটিকে খুঁজে দেবে বলে। সে সেই মেয়েটির ছবি বাকি লোকেদের কাছে পৌঁছে দেয়। সেই সময় একটা লোক ওয়ানচাইদের চিনে ফেলে ও গাড়ি করে তাদের ঠিকানায় নিয়ে যায়, যেখানে সেই ছোট্ট মেয়েটি ছিল যাকে ওয়ানচাই ওষুধ দিয়েছিল। লোকটা বিসায়ের মেয়ের সাথে একটি ছবি তুলে ডার্লিংয়ের কাছে পাঠিয়ে দেয়। এরপর লোকটা তাদেরকে একটা টানেলের মধ্য দিয়ে নিয়ে যেতে থাকে এবং বলে এই টানেলটা তাদেরকে বাইরে নিয়ে যাবে। কিন্তু তখনই বিসায়ের মেয়ে ব্যাংকে বলে এই লোকটা ডার্লিংয়ের লোক। এটা শুনে সিন তাকে মেরে ফেলে। তখনই সেখানে ডার্লিংয়ের লোক চলে আসে, তাই তারা সেখান থেকে পালাতে থাকে। কিন্তু সেই সময় টানেলের একটা দেয়াল ভেঙে যায় ও সিন তার নিচে চাপা পড়ে যায়। এর ফলে সিনের নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তবুও ওয়ানচাই মেজি কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয়। তারপর তারা দেয়ালের একটা অংশ ভেঙে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে পুলিশ ও প্রোটেস্ট করা লোকেদের মধ্যে লড়াই চলছিল। তারা যখন সেখান থেকে বেরাতে যাচ্ছিল তখন কয়েকজন পুলিশ বিসাই এর মেয়েকে ধরে ফেলে ও বাকিদের মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সিন তাদেরকে মেরে ফেলে। সেই সময় ব্যাং কোনো রকমে একটি গেটকে খুলে ফেলে। তখন এই ডার্লিংয়ের লোকেরা সেখানে চলে আসে, যেটা দেখে মেজি সেখানে সবাইকে বের করে ভিতর থেকে গেট বন্ধ করে দেয়। ওয়ানচাই এরা বাইরে বেরিয়ে এলে পুলিশ তাদেরকে ধরে ফেলে। তারা তাদেরকে একটি গাড়ি করে নিয়ে যেতে থাকে। যেতে যেতে তারা সিনকে কিডন্যাপের ব্যাপারে জিজ্ঞেস করে। সে কিছু না বললে তারা গেট খুলে দেখায় যে তারা ব্যাংকেও ধরে ফেলেছে ও কিছুক্ষণ পরেই তারা ব্যাংকে মেরে দেয়। তারা তাদেরকে একটি বড় গোডাউনের মধ্যে নিয়ে যায়, যেখানে তারা সবাইকে মেরে ফেলার প্ল্যান করে। কিন্তু সিন তাদের মধ্যে অনেককেই মেরে ফেলে। তখন পুলিশ অফিসার সিনকে মেরে ফেলে। সেই সময় সেখানে একটি অন্য গ্যাং চলে আসে। তারা পুলিশ অফিসারকে ধরে ফেলে। তারা ওয়ানচাইকে মারতে গেলে তাদের মধ্যে একজন তাকে মারতে বারণ করে, কারণ এক সময় ওয়ানচাই তার প্রাণ বাঁচিয়েছিল। তাই তারা ওয়ানচাইদের ছেড়ে দেয়। এদিকে মেজিকেও সেখানে মেয়েরা বাঁচিয়ে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই বিসাই এর মেয়ে ঠিক হয়ে উঠেছে ও ওয়ানচাই ও মিজি দুজনে মিলে কাজ করছে।